হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্যাপস বিডি। আজকে আমি আপনাদের জন্য এই ছোট ব্যাগটি নিয়ে এসেছি। এটি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা করার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে চলুন আমরা দেখি কী কী লাগছে। তো এখানে আমি লাউ পুঁথি নিয়েছি 100 গ্রাম। তারপর নিয়েছি এখানে 12 নম্বরের মুক্তা নিয়েছি, তারপর 6 নম্বরের পালপুঁতি নিয়েছি, তারপর 6 নম্বরের পুঁথি গোলাপি কালার নিয়েছি, আর নিয়েছি 60 নম্বরের রক্সতা। তো এখানে প্রথমে আমি একটি গোলাপি কালার পুঁথি নিয়ে 2 সুতার মাথা এক করে মুক্তা লাউ দুই পাশে দুটো আমি এভাবে দিয়ে দিলাম। মুক্তা লাউর পেছন সাইডটা আমি ঢুকিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি দুটা 6 নম্বরের পালপুঁতি দিয়েছি। এরপর আবার মুক্তা লাউর চিকন পাশটা আমি দিয়েছি দুইটা। তারপর হচ্ছে এরকম গোলাপি কালার পুঁথি একটা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। দেখুন আমি কীভাবে দিয়েছি, ঠিক এইভাবে এভাবে করে আমি ক্রস করে নিয়েছি। এখন আমি আবারও মুক্তা লাউয়ের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে দিলাম 2 সুতায় দুটা পাল দিয়ে দিলাম 2 সুতায় দুটা। আবার মুক্তা লাউ দিব চিকন পাশটা দিয়ে, এই যে এইভাবে দুই পাশে 2 সুতায় দুটো আমি দিয়ে দিলাম। তারপর আবার গোলাপি কালার গোল পুঁতি দিয়ে এইভাবে করে ক্রস করে দেব। দেখুন এর ফলে আমার একটা সাতের ঘর তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এভাবে খুবই ইজি। আবার আমি দুটা মুক্তা লাউ আর দুইটা 6 নম্বরের পালপুঁতি দিয়ে এখন আমি আবারও দুইটা মুক্তা লাউ চিকন পাশ দিয়ে আবার গোলাপি কালার গোল পুঁতি দিয়ে ক্রস করে দেব। এইভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব একই নিয়মে। দেখুন আমি এখানে 3টা করে দেখিয়েছি আপনাদেরকে। এখন আমি এখানে 9টা করে নিয়েছি। 9টা করার পর এখন আমি সুতাটা উপর দিক দিয়ে নিয়ে যাব। এই যে এইভাবে একটা মুক্তা লাউ দিলাম মোটা সাইডটা আগে, তারপর হচ্ছে পালপুঁতি আবার চিকন সাইড দিয়ে একটা মুক্তা লাউ ডান পাশে সুতা দিয়ে করছি আমি এখন কাজ। এখন আমি আবার একটি গোলাপি কালার পুঁথি নিলাম আর এখন আমি আবারও একটা মুক্তা লাউ মোটা সাইডটা দিয়ে আর বাম পাশে সুতায় এখন একটা মুক্তা লাউ মোটা সাইডের দিকে আর একটা 6 নম্বরের পালপুঁতি এভাবে দিয়ে 6 নম্বরের পালপুঁতি দিয়ে আমি এখানে ক্রস করে দেব। এই যে এইভাবে দেখুন সুতা আমার উপর দিকে চলে গেছে। এখন আমি ডান পাশে সুতায় আবারও একটা মুক্তা লাউ চিকন সাইড দিয়ে নিব, আবার একটা গোলাপি কালার গোল পুঁথি নিব, আবার একটি মুক্তা লাউ নিব এটা মোটা সাইড দিয়ে এভাবে। এখন আমি বাম পাশের সুতায় একটি মুক্তা লাউ চিকন সাইডটা দিব, তারপর একটি পাল পুঁতি দিব ডান পাশের সুতায়, আবার একটি চিকন সাইড দিয়ে লাউ পুঁতি নেব আর একটি গোলাপি কালার গোল পুঁতি বাম পাশের সুতায় দিয়ে ক্রস করে দেব। আপনারা ভিডিওতে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে করছি। দেখুন ঠিক এইভাবে। এখন আমি আবারও মোটা সাইডটা দিব এভাবে দিয়ে লাউ সুতায় মুক্তা লাউ নিচের সাইড থেকে একটা নিয়ে আবার মুক্তা লাউ এভাবে মোটা সাইডটা নিয়ে একটা 6 নম্বর পালপুঁতি এভাবে দিয়ে আবার লাউ পুঁতি এভাবে চিকন সাইড দিয়ে আবার এই সুতায় চিকন সাইডের লাউ সুতা দিয়ে গোল পুঁতি দিয়ে গোলাপি কালার পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। এই যে এইভাবে করে আমি দ্বিতীয় লাইনটাও পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখুন এইভাবে আমি কমপ্লিট করে এখানে আমি 6টা লাইন করে নিয়েছি উপর দিক দিয়ে। দেখুন এখন আমি এটা ভাঁজ করে এই সাইডটা নিচে ভাঁজ করে আমি এখানে জোড়া দেব এই যে সাইডটা করার জন্য। এবার সমান করে ধরে এই পুঁথিটায় 6 নম্বর পাল পুঁথিটাতে আমি এভাবে রক্সুতাটা নিয়ে নিলাম। তারপর একটা লাউ পুঁথি নিয়ে লাউ পুঁথির মোটা সাইড দিয়ে আমি 2 সুতায় দুটো করে নিয়ে নিলাম।
এই সামনের ফুল থেকে এই পাল থেকে 6 নম্বর এই পাল পুঁতি থেকে আবারও দুই পাশে দুইটা সুতা এভাবে নিয়ে নিলাম। দেখুন এখানে আমার কর্নারে কিন্তু 3টা ফুল দেখা যাচ্ছে, 3টা লাউ পুঁতি একসাথে হয়েছে। এখন আমি আবারও লাউ পুঁতির চিকন সাইডটা দিয়ে একটা গোলাপি কালার পুঁতি নেব, সেটা দিয়ে ক্রস করে দেব এইভাবে। এখন আমি আবারও দেখুন এখানে কর্নারে কিন্তু 3টা লাউ পুঁতি হয়েছে, দুই পাশের দুই কর্নারে তিনটা করে লাউ পুঁতি পড়েছে। আর এখন আমি 2 সুতায় আবারও মোটা সেট দিয়ে লাউ পুঁতি নিয়ে নিচ্ছি এবং সামনের দিকের 6 নম্বরের পাল পুঁতিতে 2 সুতা নিয়ে নিচ্ছি এভাবে। দেখুন এখানে আমার একটা ফুল হয়ে গেছে। এখন আমি আবারও লাউ পুঁতি নিব, 2 সুতায় 2টা চিকন সাইড দিয়ে আমি সুতাটা নিয়ে নিব এবং একটি গোলাপি কালার পুঁতি এইভাবে ক্রস করে দেব, দেখুন এইভাবে। এখন আমি আবারও মোটা সাইডটা এভাবে নিয়ে নিলাম এবং সামনের 6 নম্বর পাল পুঁতিতে সুতাটা নিয়ে নেব এইভাবে। এভাবে করে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে নেব। পুরো এই সাইড পুরোটাই আমি জোড়া দিয়ে নেব। দেখুন এখন আমি একদম শেষে চলে এসেছি এবং জোড়া দিয়ে এই সাইডটা আমার কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমার এই কর্নারে 3টা করে পড়েছে। আমি এখন দোনো সাইডটাই করে নিয়েছি, দোনো সাইডেই আমার সমানভাবে 3টা করে দোনো সাইডে পড়েছে পুঁতি। তো এখন আমি এটাকে হ্যান্ডেল লাগাবো। হ্যান্ডেল লাগানোর জন্য আমি 2 ঘর বাদে এই ঘরটাতে এখন আমি সুতাটা নিয়ে নেব। এই হ্যান্ডেল লাগানোর জন্য আপনারা চাইলে 80 নম্বর রক সুতা ইউজ করতে পারেন, আর নয়তো যে 60 নম্বর রক সুতাটা আছে এটা ডাবল করে নিতে পারেন। তো এখন আমি এখানে 80 নম্বর রক সুতা ইউজ করছি। এখানে আমি 12 নম্বর পালগুলো এভাবে দিয়ে দিব। যদি আপনারা বড় সাইজের ব্যাগ করতে চান তাহলে আপনারা হ্যান্ডেলের ক্ষেত্রে বকলেসও ইউজ করতে পারেন। এটা ছোট বলে আমি আর ইউজ করলাম না। আপনারা যদি চান তাহলে বড় করতে হলে আরও কয়েকটা ঘর বাড়িয়ে নিয়ে আপনাদের ইচ্ছে মতো বড় করে নিতে পারেন। তো আমার এই ব্যাগটি এখন হ্যান্ডেল লাগানো শেষ। আমার এই ব্যাগটি কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।